সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালবেলা দেখতেই পাচ্ছি কি সুন্দর ফুলগুলোতে বৃষ্টির পানি লেগে আছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদিবাস ব্লগ। তো ঘুম থেকে উঠেই কি রান্না করব সেটাই চিন্তা করতেছি। আর সকাল সকাল বৃষ্টি হলে তো ভালোই লাগে একটু ভাজা পোড়া খেতে। তো ভাবতেছি একটু নিমকি বানাবো, সেজন্য আমি একটা ডো তৈরি করে নিলাম একটু কালিজিরা মাখিয়ে। তো এই তো এখন আমি কেটে নিচ্ছিলাম। আর আজকে কি রান্না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টির দিন হলে তো আমার ভাজা পোড়া খেতে খুব পছন্দ হয়। আর এই তো আমি কথা বলতে বলতে বানিয়ে ফেললাম। তো এগুলো এখন আমি সুন্দরভাবে একটু তেলটা গরম করে ভেজে নিচ্ছিলাম। আর নিমকি খেতে তো আমার অনেক ভালো লাগে। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। আর ঘরে নিমকি বানিয়ে খেলে অনেক টেস্ট হয়। আসলে কেনা নিমকি তো আমরা সবসময় খাই, মাঝে মধ্যে নিজের হাতে বানিয়ে খেলেও মজা হয়। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে খিচুড়ি রান্না করব, বৃষ্টি মানে খিচুড়ি। তো ফার্স্টে আমি চাল এবং ডালগুলো মেপে নিচ্ছিলাম কতটুকু চাল ডাল দিব। আর এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে। আজকে অনেক ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। আর কে কে আমার মতো সবজির খিচুড়ি খেতে পছন্দ করে, বিশেষ করে বৃষ্টির দিনে। আর আমি তো অনেক পছন্দ করি সবজির খিচুড়ি খেতে। এদিক দিয়ে কথা বলতে বলতে আমার সবজিটা কষানো হয়ে গেছে। তো অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি চাল এবং ডালগুলো ধুয়ে রেখে দেব। আর এদিকে সবজিটা দেখতেই পাচ্ছেন পারফেক্টলি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সে পর্যায়ে এখন আমি চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছিলাম। আর নেড়ে চেড়ে নেব ভালো করে। আর সবজির খিচুড়িটা আমার তো অনেক পছন্দ। আর বিশেষ করে আদিবার বাবা এই খিচুড়িটা খেতে অনেক পছন্দ করে। আর আদিবার বাবা যেহেতু বাহিরে থাকে সেজন্য অনেক কিছুই আসলে মিস করি। আর খিচুড়িটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো অল্প একটু পানি। আর পানি দিয়ে এটা নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর আরেক চুলায় আমি বসিয়ে দেবো গরুর গোশত। আর আজকে যেহেতু আমি গরুর গোশতটা কষিয়ে রান্না করব, সেজন্য আগে পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভেজে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরুর গোশতগুলো। তো আজকে আমি আলাদাভাবেই গরুর গোশত রান্না করব, এখানে খিচুড়ির সাথে একসাথে মিক্সড করব না। তো এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ আর অল্প একটু দিয়ে দেব এখানে ঘি। আর ঘিটা দেওয়ার কারণে আমার মনে হচ্ছে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসতেছিল। আর এদিকে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কয়েকটা আলু এবং এখানে দিয়ে দিয়েছিলাম রসুন। আর আদিবার তো ক্ষুধা লেগে গেছে। আর আদিবার তো খিচুড়ি খেতে বেশি একটা পছন্দ করে না, বিশেষ করে এই সবজির খিচুড়িটা আদিবা খেতে চায় না। সেই জন্য আদিবার জন্য একটু চিকেন দিয়ে রান্না করে দিলাম কাচ্চি। তো আদিবা যেহেতু চিকেনটা অনেক পছন্দ করে সেজন্য চিকেনের কাচ্চিটাও আদিবা অনেক পছন্দ করে। আর এদিকে আদিবা শাওয়ার নিয়ে এসে খেতে বসে পড়লো। আর এদিকে আমার গরুর গোশতটা হয়ে গেছে। আর আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার গরুর গোশতর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি অধরাকে বেড়ে দিচ্ছিলাম। আর অধরা তো গরুর গোশতর সাথে খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। অধরা আমরা দুজনেই যেহেতু বাসায়, সেজন্য দুজনে একসাথে বসে পড়লাম খেতে। এখানে আমিও নিয়ে নিলাম। আর আমার তো গরুর গোশতের সাথে খিচুড়ি অনেক পছন্দ, সাথে যদি থাকে এরকম আস্ত আস্ত রসুন, তো খেতে অনেক মজা লাগে। তো এই তো আমি খাওয়া দাওয়া করতেছিলাম। আর খাওয়া দাওয়া করার পরেই তো রুমে আসার পর হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ফড়িং চলে এসেছে। তো ভাবতেছে ফড়িংটা এটা একটা আসল ফুল। আসলে এটা তো আসল ফুল না, প্লাস্টিকের ফুল। তো ঘরের মধ্যে ফড়িং আসলে অনেকে অনেক কিছু বলে। তো কমেন্ট করে জানাবেন ঘরে ফড়িং আসলে কি হয়। তো এত সুন্দর একটা ফড়িং, তো আমি এটা ধরতে চাচ্ছিলাম কিন্তু আদিবা ভয় পাচ্ছিল। তো ফড়িংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসে আছে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।